জেনরিক নিউজে আপনাকে স্বাগত। ১৯ জুলাই ২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষের দিকে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামাতের আমির ড শফিকুর রহমান। বক্তৃতা দিতে দিতেই স্টেজে পড়ে যান তিনি। নেতাকর্মীরা ছুটে আসেন। ওই অসুস্থতা নিয়েই কোন রকম উঠে বসেন তিনি। বসেই জাতির উদ্দেশ্যে ভাষণ অব্যাহত রাখেন। গোটা বাংলাদেশ তখন দেখছিল বয়োবৃদ্ধ একজন প্রবীণ নেতাকে। তার শরীরে হয়তো দুর্বলতা, কিন্তু মনে প্রচণ্ড জোর। সেই মানসিক শক্তি তাকে ক্ষান্ত হতে দেয়নি। অসুস্থতা নিয়েই তিনি জোর গলায় বলেন, এই লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, আমার মৃত্যু আল্লাহর নির্ধারিত সময় থেকে ১ সেকেন্ড আগেও হবে না, হায়াত শেষ হওয়ার ১ সেকেন্ড আগেও আমি যাব না। চরম অসুস্থতার মধ্যেও তিনি বক্তব্য শেষ করে এক অনন্য নজির স্থাপন করেন। ইসলামী রাজনীতির ইতিহাসে এই রকম সাহসিকতা আর দৃঢ় মনোবলের প্রমাণ এর আগেও অনেক পাওয়া যায়। মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা হাসান আল বান্না ১৯৪০-এর দশকে যখন ব্রিটিশ উপনিবেশ ও স্থানীয় স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন হাসান আল বান্না প্রতিটি হুমকির মধ্যেও ইসলামী জাগরণের বার্তা ছড়িয়ে গেছেন। তাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, আমার জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। শেষ পর্যন্ত তিনি আততায়ীর হাতে নিহত হন, কিন্তু তার আন্দোলনকে থামানো যায়নি। সৈয়দ কুতুব, যিনি মুসলিম ব্রাদারহুডের অন্যতম প্রধান চিন্তাবিদ ছিলেন, পুরো জীবন কাটিয়েছেন ইসলামী মূল্যবোধের জন্য সংগ্রাম করে। যখন নাসের সরকারের কাছে বন্দী হন, তখনও তিনি নির্ভীক ছিলেন। তার বিখ্যাত কথা, আমাদের আঙুল দিয়ে লেখা একটি শব্দ যদি তা আল্লাহর পথে হয়, সেটি কোটি কোটি তরবারির চেয়েও শক্তিশালী। কারাগারে বসে তিনি লিখেছিলেন, ইসলাম কোনোভাবেই আপোষের ধর্ম নয়, সে কেবল আল্লাহর ন্যায় বিচার ও সার্বভৌমত্বের দাবি করে। ফাঁসের কয়েক ঘন্টা আগে যখন তাকে বলা হয়েছিল ক্ষমা চাইতে, তিনি মাথা উঁচু করে বলেছিলেন, আপনারা আমাকে জীবন দিতে পারবেন না, যেমন ভাবে আপনারা আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবেন না। সবকিছু আল্লাহর হাতে। মোহাম্মদ মুরসি, মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। গ্রেফতারের পর তাকে একাধিকবার আদালতে দাঁড়াতে হয়েছে। প্রতিটি শুনানিতে কারাবন্দী অবস্থাতেও মুরসি তার অবস্থান থেকে এক চুলও নড়েননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামী আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং মৃত্যুর সময়ও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ব ইসলামী ইতিহাসে আরেক অবিস্মরণীয় নাম ওমর মুখতার, লিবিয়ার উপনিবেশ বিরোধী সংগ্রামের মহানায়ক, যিনি ২০ বছরেরও বেশি সময় ধরে ইতালীয় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। বয়সের ভার, অস্ত্রের অভাব, বাহিনীর সীমাবদ্ধতা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলতেন, আমরা পরাজিত হব না, কারণ আমরা ন্যায়ের পক্ষে লড়ছি। আর মৃত্যুদণ্ড ঘোষণার সময় তিনি বলেছিলেন, তারা হয়তো আমার দেহটাকে ঝুলিয়ে রাখতে পারবে, কিন্তু আমার আদর্শকে আটকে রাখতে পারবে না। আরেক ইসলামী প্রেরণার নাম তুরস্কের আদনান মেন্দেরেস। তিনি ছিলেন তুরস্কের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্রজীবনে পুনরায় স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন। তার বিখ্যাত ঘোষণা ছিল, আমি চাই আজান আবার আকাশে ধ্বনিত হোক তার মূল ভাষায়, আরবি ভাষায়, যে ভাষায় হাজার বছর ধরে এ জাতি তার প্রভুর সাথে কথা বলেছে। আদনান মেন্দেরেস বলতেন, জনগণের প্রতি দায়িত্ব আমার কাছে শুধু রাজনীতি নয়, এটি আমার ইমানের অংশ। পশ্চিমা মদদে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে সামরিক আদালতে আরবিতে আজান দেওয়াকে বৈধ ঘোষণার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৬১ সালের ১৭ সেপ্টেম্বর যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তখনও তিনি ছিলেন শান্ত, বিনয়ী আর প্রিয় তুর্কি জাতির জন্য প্রার্থনায় রত। ইসলামী রেনেসার আরেক নেতা তুরস্কের নেজমেদ্দিন এরবাকান, যিনি তুর্কি ইসলামী রাজনীতির পথিকৃৎ ছিলেন। তিনি শুধু রাজনীতি নয়, মুসলিম বিশ্বে ন্যায় ও উন্নয়নের বার্তা বহন করেছিলেন। তার বিখ্যাত কথা, আমাদের লক্ষ্য কেবল সরকারের পরিবর্তন নয়, বরং মানুষের হৃদয়ের পরিবর্তন। তুরস্কের রজব তাইয়েব এরদোয়ান, যাকে আজ বিশ্ব চেনে এক শক্তিশালী নেতা হিসেবে, ১৯৯৭ সালে এক জনসভায় বলিষ্ঠ কণ্ঠে আবৃত্তি করেছিলেন, মসজিদ আমাদের ব্যারাক, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের বেয়নেট, আর ইমানদারগণ আমাদের সৈনিক। তৎকালীন সেকুলার শাসক গোষ্ঠী এটিকে ধর্মীয় উস্কানি হিসেবে চিহ্নিত করে তাকে কারাগারে পাঠায়, কিন্তু এরদোয়ান মাথা নত করেননি। বরং সেই কারাবাসের পর আরও শক্তিশালী মনোবল নিয়ে ফিরে এসে গড়ে তোলেন একে পার্টি এবং বদলে দেন তুরস্কের রাজনৈতিক ইতিহাস। ১৯৫৩ সালে সৈয়দ আবুল আল্লাহ মওদুদি ভণ্ড কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে যুক্তি, তথ্য এবং কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়ে কাদিয়ানি মাসালা নামে একটি বই রচনা করেন। কোরআন হাদিসের ব্যাখ্যা সম্বলিত সেই বইয়ে তিনি প্রমাণ করেন কাদিয়ানিরা কেন মুসলিম নয় এবং গণতান্ত্রিক উপায়ে তিনি তাদের নিষিদ্ধ করার দাবি জানান। এই বই সারা পাকিস্তানে ব্যাপক সাড়া ফেলে দেয়। বিশেষ করে গোটা লাহোর জুড়ে চরম সহিংসতা দেখা দেয় এবং এতে বহু মানুষ হতাহত হয়।
এই অজুহাতে বিনা অপরাধে রাজনৈতিক বিদ্বেষের জের ধরে সাইয়্যিদ আবুল আলা মওদুদীকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাকে ফাঁসির রায় দেয়া হয়। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তিনি দৃঢ়চিত্তে বলেছিলেন, আমি মজলুম হয়ে জালিমের কাছে কেন ক্ষমা চাইব? মৃত্যুর ফয়সালা মহান আল্লাহর আসমানে হয়, জমিনে নয়। এরপরের ঘটনা 1963 সালে আবারও লাহোরে মহাসম্মেলন। সেই সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদী। ঠিক সে সময় বক্তৃতা চলাকালে সরকারের সশস্ত্র বাহিনী গুলি বর্ষণ শুরু করে। এমন কঠিন ও দুর্বিষহ মুহূর্তেও আল্লামা মওদুদী অবিচল থেকেছেন। তিনি মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং নিজে স্টেজে দাঁড়িয়ে থেকে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ বক্তব্য সমাপ্ত করেন। আদর্শিক আন্দোলনের ধীরতার আরেকটি উদাহরণ পাওয়া যায় 2006 সালের 28 অক্টোবর। বিএনপি জামাত জোটের ক্ষমতার শেষ দিন। সন্ত্রাসী আওয়ামী লীগ সারা বাংলাদেশে নারকীয় অবস্থার সৃষ্টি করে। সারা দেশে চলে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ। প্রচণ্ড বাধার মুখে বিচারপতি AM হাসান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। ফলশ্রুতিতে ভয়াবহ অবস্থা রূপ ধারণ করে। আওয়ামী লীগ সারা দেশে লগি বৈঠা আন্দোলনের হুমকি দেয়। 28 অক্টোবর দুপুরের দিকে পল্টন এলাকায় শান্তিপূর্ণ সমাবেশের ডাক দেয় জামায়াত ইসলামী। সমাবেশে বক্তৃতা করছিলেন জামায়াতের সাবেক আমির ও বিএনপি জামাত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান। অকস্মাৎ জামায়াতের সভাকে কেন্দ্র করে মারমুখী হয় আওয়ামী লীগ। ছুটতে থাকে এলোপাথাড়ি গুলি। তাদের কাছে ছিল বন্দুক, লগি বৈঠা ও দেশীয় অস্ত্র। মাওলানা মতিউর রহমান নিজামী জনগণের দিকে তাকিয়ে শান্ত থাকার আহ্বান জানান। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে অনুরোধ করেন। উত্তাল মুহূর্তেও তিনি তার বক্তব্য অব্যাহত রাখেন। গোটা পরিস্থিতি মুহূর্তেই সামলে নিয়ে বক্তৃতা শেষ করেন। 19 জুলাইয়ের ঘটনায় বাংলাদেশের মানুষ শুধু একজন নেতার শারীরিক অবস্থা দেখেনি, দেখেছে তার অদম্য মানসিক শক্তি, দায়বদ্ধতা ও ভালোবাসা। ইসলামী রাজনীতির ইতিহাসে এই সাহসিকতা নতুন কিছু নয়, বরং ইতিহাসের ধারাবাহিকতা মাত্র। ইতিহাসের বাঁকে বাঁকে ঘটা এই গল্পগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আদর্শিক রাজনীতির সাথে আদর্শভিত্তিক রাজনীতির পার্থক্য। নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ পেতে জেনরিক নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।